আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এবারের ব্লগটা আমি রেড চিলি থেকে শুরু করছি। রেড চিলির থেকে শুরু করছি বলতে রেড চিলিতে এইবার যত খাবার দাবার ছিল সব কিছু আমরা আগে থেকেই অর্ডার করেছিলাম। তো মামা সেগুলো নতুন করে একদম টাটকা ভেজে আমাদের জন্য প্যাকিং করে দিয়েছে। আমি এগুলো নিয়ে আর হ্যাম্পারে চলে আসলাম। তো হ্যাম্পার থেকে ওর আব্বুকে বললাম কোল্ড ড্রিঙ্কস যা যা নিবা সেগুলো এখান থেকে নিয়ে নেই, আর আমি কিছু ফ্রুট নিব। আর আমার তো অবশ্যই মনস্টারটা লাগবেই। তো মামাকে বললাম যে মামা আমার জন্য একটা মনস্টার বের করেন, আর সাথে আমাদের ফোম কাপটা দেন যেটা আমাদের লাগবে। তো মামা আমাকে দিল, আর কাকু দাঁড়িয়ে আছে খাবার দাবার নিয়ে, দুপুরের খাবার। তো সব কিছুই গাড়িতে উঠিয়ে দিচ্ছে। তো কাকু বলতে হচ্ছে উনি ভাই লাগে, আমরা সবাই এমনিতেই কাকু বলি। তো ওনারা সব খাবার দাবার গাড়িতে দিয়ে বাই বাই দিয়ে চলে গেল, আর আমার হাতে এক হাতে মোবাইল আর এক হাতে আমার কলা ছিল আর ছিল। তো এগুলো ওরা রিসিভ করছে আর বলতেছে যে ব্লগ বানানো কত কষ্ট না, মানে অনেক কষ্ট করতে হয়। আমি বললাম হ্যাঁ, ব্লগ করা তো সহজ না, এটা ভিডিও করে এডিটিং করা। তো যাই হোক, তো বাসায় এসে আর ওগুলোর ক্লিপ আর নিয়ে নিই। দুপুরের খাবার দাবার শেষ করে বাচ্চাদেরকে রেডি করিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো মানে গাড়ির মধ্যে সবাই ঠিকঠাক হয়ে বসছে কিনা আর সব কিছু চেক করে দেখলাম। আর আয়রার কত যে দুষ্টুমি, কত যে কথা দেখবেন এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আয়রার দুষ্টুমির শেষ নাই। তো ও যে উঠতে বসতে কত যে দুষ্টুমি করে, আয়াজের মতো লক্ষ্মী ছেলেই হয় না। আয়াজের টপিক থাকে একটা, আয়রার টপিক থাকে আরেকটা। তো দুইজনের দুই টপিক নিয়ে ওর বাবাকে একটু পরপর মানে এটা সেটা জিজ্ঞেস করতেছিল, করতেছিল, আর খুব এনজয় করতেছিল। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে, শান্ত পরিবেশ, শান্ত প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। মানে অনেক হাসি ঠাট্টা আনন্দ, মানে সব কিছু মিলেই মানে ভালোই লাগতেছিল। শুধু একটা জিনিসেরই কমতি ছিল, সেটা আমার শাওলি নেই। তো এই যে আশেপাশের বাড়ি ঘর দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি, আর শাওলিকে অনেক মিস করতেছিলাম। তো যাই হোক, গেলাম, যাচ্ছি, আর আঁকা বাঁকা মেঠো পথে যাচ্ছি। হেঁটে যাচ্ছি না, গাড়িতেই যাচ্ছি। তো মেঠো পথে বলতে হচ্ছে পাকা রাস্তা দিয়েই যাচ্ছি। তো এটা আর কি আমরা দুষ্টুমি করে গাড়ির মধ্যে এই কথাটা বলতেছিলাম যে আঁকা বাঁকা মেঠো পথে আমরা যাচ্ছি। তো যেতে যেতে রোদের সাথে একটু খেলা করছিলাম। আয়রাকে বলতেছিলাম দেখো আয়রা, আমরা লুকোছাপি খেলতেছি। তো এর মধ্যে আয়রা রায়াজের ফেভারিট জায়গাটার মধ্যে একটু গাড়ি থামালাম, সেখানে একটু ওদেরকে জায়গাটা দেখিয়ে, কারণ ওদের এটা খুব পছন্দের একটা জায়গা। তো যাই হোক, আমার এখানে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যেভাবে কমেন্ট করেন তাতে অনেকেই ভালো ভালো কমেন্ট করেন, আবার অনেকে ভিডিও সাথে যে যে কমেন্টগুলো থাকবে সেই কমেন্টের উপরে কোনো মানে ম্যাচিং থাকে না। তো যাই হোক, এটা যার যার নিজস্ব ব্যাপার। তো আমি ভিডিও দেই, আপনারা দেখেন, তবে অনেক সাপোর্ট করেন, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো আমরা আবার লুকোছাপি খেলতে খেলতে যাচ্ছিলাম যে পাহাড়ের আড়ালে সূর্যটা চলে যায়, আমরা আবার মানে খুঁজতে থাকি আমাদের সেই সূর্যি মামাটা কোথায়। লুকোছাপি খেলতেছি। তো আয়রাকে এভাবে বুঝাতে বুঝাতেই যাচ্ছিলাম, কারণ ও একটু পরপর খুব দুষ্টুমি করে, মানে এটা সেটা নিয়ে বায়না ধরে, আর এমন সব প্রশ্ন করে মানে কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। তো এখানে আর কি ওরা বউ ওর সাথে এরকম করতেছিল, দেখো সূর্য মামা এই তো আমরা খুঁজে পেয়ে গেছি, আমরা এখনই দেখতে পারবো, ওই যে দেখো সূর্য মামাকে আমরা পেয়ে গেছি। তো এভাবে কথা বলতে বলতে গেলাম। যাই হোক, আল্লাহর এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সাউথ আফ্রিকার অবস্থা মোটামুটি সবারই একটু জানা, যে অবস্থা এখন একটু খারাপ। তো আমরা দূরে কোথাও না গিয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বের হই, যেসব মানে আশেপাশে যেখানে একটু নিরিবিলি মানে নিরাপদ একটা জায়গায়,
এরকম করেই মাঝে মাঝে ঘুরতে হয়, বেড়াতে হয়। ওদের তো শুক্রবার পর্যন্ত ক্লাস থাকে, শনি রবিবার বন্ধ থাকে। তো এবার আবার সোম মঙ্গলবারও ওদের হলিডে ছিল, তো যার কারণে বাচ্চারা বোরিং ফিল করতেছিল। তো আমরা এখানে এসে গাড়িটা একটা সাইডে ভালো একটা জায়গায় রেখে আমরা খাওয়া দাওয়া করলাম। অলরেডি আমরা দুপুরবেলা খাবার দাবার শেষ করে আসছি, তারপরে হালকা পাতলা বাচ্চারা খাচ্ছিল, রোজা ছবি ভিডিও করতেছিল। আয়রা রুজে দেখেন কি দুষ্টুমি করছে। তো ওরা খাচ্ছে যাচ্ছে আর দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তো যতটুকু পারি আসলে মানে ওরা ঘুরতে পছন্দ করে, ওরা বাসায় বেশি থাকতে পছন্দ করে না। একদিন দুই দিন একটু গ্যাপ হলেই ওরা বিরক্ত ফিল করে, তো ওদেরকে নিয়ে বের হতে হয়। আমি না পারলেও আমি সপ্তাহে একদিন বের হই, আর ওর আব্বু মাঝে মাঝে বের হয় ওদের নিয়ে। আর এই যে দেখেন আয়রার কি নাচ, কি লাফালাফি, খুব দুষ্টুমি, খুব এনজয় করছে। তো আমরাও মানে এনজয় করছিলাম, প্রকৃতি দেখতেছিলাম। আর আল্লাহর মানে সৃষ্টি এত সুন্দর, মানে আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। খোদার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ দেখার মতো তৌফিক দান করেছেন। শুকুর আলহামদুলিল্লাহ। প্রতিটা দেশই সুন্দর, আমার দেশ বলেন, বাইরের দেশ বলেন, সব দেশই সুন্দর। আল্লাহ পৃথিবীটাকেই সৃষ্টি করেছে অনেক নিখুঁতভাবে, যার কোনো তুলনা হয় না। তো আল্লাহর মানে গুণগান বলে আসলে শেষ করা যাবে না। তো আমাদের এই প্রকৃতির মাঝে বাচ্চাদের নিয়ে ভালো সুন্দর একটা মুহূর্ত কাটতেছিল। ওরা আব্বু বাচ্চাদেরকে সাথে নাচতেছিল, একটু খেলা করতেছিল, সেও বাচ্চা হয়ে গেছিল। তো ওদের এইরকম ইগুলো দেখে দেখে ভাল লাগতেছিল। একবার রোজা ভিডিও করে, একবার আমি ভিডিও করি। আয়রা এই যে মাঝে মাঝে ডিস্টার্ব করে। তো আসলে সময় মুহূর্তটা যাই ভালো কাটতেছিল, এমন সময় হঠাৎ করে আমার মোবাইলটা পড়ে ভেঙে গেল, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। খুব মনটা খারাপ হয়ে গেছে, মোবাইলটা ভেঙে গেছে। এমনিতেই ডিস্টার্ব করতেছিল, তো ভাবতেছি মোবাইল নিব নিব করে আর নেওয়া হচ্ছিল না। ভাবতেছি যে আর নেই, আর কয়টা দিন যাক। তারপর আর কি ওর আব্বু আমাকে সান্ত্বনা দিল যে মন খারাপ করো না, মোবাইল আসলে আমার 2টা করে মোবাইল লাগেই, কারণ আমি ভিডিও যেহেতু ব্লগিং করি, ভিডিও করি, তো যার কারণে আমার লাগেই। তো এখন বলছে যে ঠিক আছে, টেনশন করো না, মোবাইল দেখে কিনে দিব, তুমি মন খারাপ করো না, আসো। আবার আমরা পরে ফিরে গেলাম আমাদের খেলাধুলা মাঝে। আমিও একটু ওদের সাথে খেলাধুলা করলাম, আনন্দ করলাম, ভালোই লাগলো, মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এই সেই করতে করতে আমাদের সুন্দর মুহূর্তটা কেটে গেল। তো এখন বলতেছি চলো যাই, কারণ হচ্ছে দিন তো এখন ছোট, তো আমাদের তাড়াতাড়ি আবার ফিরতে হবে। কারণ আমরা অনেক দূর চলে গেছি। তো এর মধ্যে কিছু ছোট ছোট পিকচার রোজাকে তুলে দিলাম, ভাল লাগতেছিল, বা ধরে রাখলাম পিকচার। মানে আসলে এইসব মুহূর্তগুলো মানে খুবই মানে এগুলার কোনো আসলে তুলনা হয় না, যেগুলো সারা জীবনের জন্য একটা সময়, এই যে বাচ্চারা বড় হয়ে গেছে, স্মৃতিগুলোই থেকে যাবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি যে যে কারণ যেতে যেতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম যে আগে আগেই চলে যাই, বাসায় চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে গেলে হয়ে যাবে। আবার বিড়ালগুলোকে বাসায় রেখে আসছি, বাসায় কোনো লাইট দিয়ে আসি নাই, কারণ ফিরে চলে যাব এর জন্য। তো যেতে যেতে আবারও বলতেছিলাম, এই যে দেখো আমরা আঁকা বাঁকা মেঠো পথে আমরা চলে যাচ্ছি। তো সূর্য মামা আবার আমাদের সাথে খেলা করছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে এত সুন্দর শিপগুলো এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে যাচ্ছে, যেটা দেখে মনটা ভরে গেল। মানুষের মধ্যেও যে মানে এত ডিসিপ্লিন নাই, যেটা আসলে প্রাণীদের মাঝে দেখলাম। ওরা সন্ধ্যা হয়ে গেছে, ফার্মের এলাকা তো, তো এখানে অনেক শিপ ছিল। তো এগুলো সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল সেই তাদের গন্তব্যে চলে যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটা লম্বা করব না, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।